আমিনুল ভাই, আমি তো ভাই বিপদে পড়ে গেছি গা। আমার বউ প্রেগনেন্ট, হসপিটালে ভর্তি, অপারেশন করা লাগবো, টাকা লাগবে প্রায় 1 লাখ। এই আমিনুল ভাই, বাসার থেকে আজকে ভাত আনেন নাই, চা আর বিস্কুট খাইতেছেন। আরে ভাই বললেন না, আপনার ভাবি অসুস্থ, রান্না করতে পারে নাই, তাই খাবার আনি নাই, চার দোকানে পয়সা চা বিস্কিট খাইতাছি। এই ভাই, কিপটামি অভ্যাস বাদ দেন, একদিন খাবার আনতে পারেন নাই, চা বিস্কুট খাইতেছেন। ওই মিয়া, বড় রেস্টুরেন্টে যা খাইতে পারেন। আরে ভাই সমস্যা নাই, একদিন চা বিস্কুট খাইলে কিচ্ছু হইব না, সারাদিন কাইটা যাইবো। আরে ভাই কি কমু, লাখ টাকা বেতন পান, টাকা খরচ করতে চান না। ভাই আমরা কোনোদিনও খাবার আনি না, তারপরেও বড় বড় রেস্টুরেন্টে বইসা কাচ্চি বিরিয়ানি খাই। আরে ভাই বুঝছি, লাঞ্চের টাইম শেষ, চলেন। বাজারে আসলাম, সবজির দাম আগুন, কেমনে কিনবো, শুধু শাক নিয়ে যাই। এ ভাই, এগুলা বড় মাছের দাম কত? 1200 টাকা কেজি ভাই। 1200 টাকা কেজি? না নিমু না, এই ছোট মাছের দাম 200 টাকা কেজি। এটা কম নাই ভাই? না ভাই। আচ্ছা ভাই, হাফ কেজি দেন। এই লন ভাই মাছ। এই ভাই লন মাছের দাম। এ হালারে দেখলাম না কোনোদিন বড় মাছ কিনতে, এ হালা অনেক কিপটা। এই আমিনুল ভাই, বাজার করলেন নাকি? হ ভাই। দেহি কি বাজার করলেন? পচা মাছ কিনে নিয়ে আইছেন, গন্ধ বানায় লাইছেন। দরমিয়া আপনার লগে থাকলে আমার গা থেকেও গন্ধ বাড়াইবো। হয় জুয়েল ভাই, কিপটা লোক দেখছি, কিন্তু আমি নেলবারের মতো লোক দিই নাই। পকেটে টাকা আছে কিন্তু খরচ করতে চাই না। আর বইলো না, সেদিনকে দেখলাম আমিনুল ভাইরে বাজার করে আইতাছে, কয়টা শাক সবজি কিনছে আর কয়টা পচা মাছ কিনছে। এগুলা নিয়ে আবার ফ্যামিলি সবাই নিয়ে খাইবো, টাকা পয়সা লই কি কবরে যাইবো? কি কন ভাই, পচা মাছ কিনে নিয়ে বাড়িতে যায়, আমগর তো মাছ মাংস ছাড়া চলেই না। কি একটা কিপটা লোকের সাথে চাকরি করি। আচ্ছা ঠিক আছে, তোমরা তাইলে যাও। আচ্ছা ভাই ঠিক আছে। ভাই ভাই, ভাবি নাকি প্রেগনেন্ট, ভাবির তো পেট ব্যথা উঠছে, ভাবির নিয়ে তো হসপিটালে যাইতে হইব। কি কস, পেট ব্যথা উঠছে? তাড়াতাড়ি বাইক ওঠ, হসপিটাল যাইতে হইব। হসপিটালে যাইতে হইব, চালু চালু আমার। আমিনুল ভাই, আমি তো ভাই বিপদে পড়ে গেছি গা। আমার বউ প্রেগনেন্ট, হসপিটালে ভর্তি, অপারেশন করা লাগবো, টাকা লাগবে প্রায় 1 লাখ। কি কোন ভাই, অপারেশন করে তো হইব, টাকা লাগবে 1 লাখ, তাইলে আমার কাছে আইছেন কে? অপারেশন করান। কেমনে করামু? এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নাই কা, অনেকের কাছে চাইছি, কেউ টাকা দিতেছে না। ভাই একটা কথা বলি শুনেন, টাকা থাকলেই যে উড়াইবেন ভাই, যখন টাকা থাকবো না তখন বুঝতে পারবেন টাকার কি মূল্য। ভাই আপনার আমার কিপটা বলতেন, কিন্তু আমি কিপটামি করতাম না, আমি সেভিং করতাম। ভাই ভবিষ্যতে কখন বিপদ আসে এটা কেউ জানে না, আপনাকে দেখে আপনি শিখেন। আপনার কাছে যখন টাকা পয়সা ছিল আপনি তখন উড়াইছেন, বড় বড় রেস্টুরেন্টে যায় মোরগ পোলাও খাইছেন। এখন আপনার কাছে টাকা নাই, আমার কাছে আইছেন। আচ্ছা সমস্যা নাই, আপনি আইছেন, আপনার আমি 1 লাখ টাকা দিতেছি, ভাবির অপারেশনটা তাড়াতাড়ি করান। হ ভাই, আমি বুঝতে পারছি, কিপটা বলে আপনারে আমি অনেক অপমান করছি। আমার টাকার দরকার পড়ছে, আপনার কাছে আইছি, তারপর আপনি আমার খালি হাতে ফিরান নাই। টাকা দিয়ে উপকার করতে চাইতেছেন, আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারুম না, ভুল হইলে মাফ করে দিয়েন। আরে ভাই মাপ চাওয়ার দরকার নাই, চলেন হসপিটালে যাই। চলেন ভাই।